আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে তুর্কি সেনাদের গাজায় প্রবেশের প্রস্তাবেই যেন আগুন জ্বলে উঠেছে তেল আবিবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের কড়া আপত্তির জেরে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে তুরস্কের সেনারা শেষ পর্যন্ত বাদ পড়তে পারে। ইসরায়েল সফরে থাকা মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে গাজায় যে আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে তাতে কোন দেশের সেনারা থাকবে সে বিষয়ে ইসরায়েলের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। রুবিওর ভাষায়, অনেক দেশই শান্তিরক্ষী পাঠাতে চায়, কিন্তু এখানে এমন বাহিনী কাজ করবে যাদের উপস্থিতিতে ইসরায়েল স্বস্তি বোধ করবে। এদিকে রুবিও আরও দাবি করেছেন, গাজা শাসনে আর কোনোভাবেই হামাসকে ভূমিকা দেওয়া হবে না এবং এই বিষয়ে সব পক্ষই একমত। এমনকি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ করেছেন, সংস্থাটি হামাসের সহযোগী হিসেবে কাজ করেছে। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আঙ্কারা, কারণ যুদ্ধবিরতির অন্যতম নিশ্চয়তাকারী দেশ তুরস্ক। গাজা পুনর্গঠন ও শান্তি বজায় রাখতে আঙ্কারার ভূমিকা বরাবরই ছিল কেন্দ্রীয়। কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি রাজনীতিতে গাজায় তুর্কি সেনা মোতায়েন নিয়ে তীব্র বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে বিরোধী নেতারাও এক সুরে বলছেন, এরদোয়ানের কোনো সেনা গাজায় ঢুকতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে গভীর রাজনৈতিক কারণ রয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে তুরস্ক ইসরায়েল সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। তেল আবিবের আশঙ্কা, তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মুসলিম ব্রাদারহুড ও হামাসের সঙ্গে, যাদের দুজনকেই ইসরায়েল তার শত্রু মনে করে। এরদোয়ান অবশ্য চুপ থাকেননি। গাজায় ইসরায়েলের খামখেয়ালি আচরণ বন্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়নে ওয়াশিংটনকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এখন প্রশ্ন একটাই, গাজায় শান্তিরক্ষা বাহিনী গঠিত হলে তুরস্ককে বাদ দিয়েই কি স্থিতি ফিরবে উপত্যকায়, নাকি এই সিদ্ধান্তই নতুন এক অস্থিরতার সূচনা করবে?